হ্যালো স্টুডেন্টস, আমাদের প্রত্যেকটা জিনিস এখানে চ্যানেল ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা হচ্ছে বাণী সংসদের জীবন প্রকৃতি ও পরিবেশের বইটা রিভিউ করতে চলেছি। আমাদের চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা লাইক করবে। অনেকে রিকোয়েস্ট করেছিল বাণী সংসদের বইটা কেমন হতে পারে, যেটা ক্লাস নাইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, সেই নিয়ে কিন্তু আজকে সমস্ত বিস্তারিত ডিসকাস করা হবে। তো চলো দেখে নিই, খুব তাড়াতাড়ি দেখে নেবো বাণী সংসদের বইটা তোমাদের ক্লাস নাইনের জন্য কেমন হচ্ছে চলেছে। দেখো ফ্রন্ট পেজ, জীবন প্রকৃতি ও পরিবেশ, এটা হচ্ছে বাণী সংসদের পাবলিশি হাউস প্রালি। এখানে বাণী সংসদের জীবন প্রকৃতি ও পরিবেশ, তো সম্পাদনায় রয়েছে তুষারকান্তি সামন্ত। এটা হচ্ছে নির্ধারিত নতুন পাঠ্যক্রম অনুসারে কিন্তু এই টেক্সট বইটা লেখা হয়েছে। এটা ফ্রন্ট পেজটা খুব সুন্দর করে কিন্তু অ্যাট্রাক্টিভ করা হয়েছে। এখানেও আচ্ছা, প্রথমে অনেকে নাম সম্পর্কে জানতে চাও। তো এবছর 2026, তোমরা যখন বইটা কিনবে অবশ্যই এখানে প্রথম প্রকাশ জানুয়ারি 2026 লেখা থাকবে। অধিকাংশ ক্ষেত্রে জানুয়ারি 2026 লেখা থাকে। এবার কোথাও কোথাও ডিসেম্বর 2025, তবে অধিকাংশ 2026টা লেখা থাকবে। এটা দেখে কিনবে এবং মূল্যটা এবছর 240 টাকা রাখা হয়েছে। অবশ্যই ডিসকাউন্ট তোমরা পাবে। আমি যখন বইটা কিনেছিলাম তখন কিন্তু এটা 190 টাকায় পেয়েছিলাম। আচ্ছা, এটা একাধিক মানে মানে নতুন পাঠ্যক্রম, নতুন পাঠ্যক্রম অনুসারে কিন্তু বইটা রিপ্রিন্ট করা হয়েছে। আগের বছর যা ছিল এবার সেইটাই রিপ্রিন্ট করা হয়েছে, রিভার্স এডিশন নয়। যাই হোক, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভের কোয়েশ্চেন স্ট্রাকচারটা মানে কীভাবে মানে ফার্স্ট সামেটিভ মানে সামেটিভ ইভ্যালুয়েশনের স্ট্রাকচারগুলো দেওয়া হয়েছে। তারপরে পেজে এখানে সূচিপত্রগুলো মানে কন্টেন্টসগুলো দিয়েছে আমাদের। এখানে ফার্স্ট ইউনিট টেস্টে জীবনতার বৈচিত্র্য, তারপরে জীবন সংগঠনের স্তর, এখানে যৌবনিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, তারপরে পরিবেশ ও তার সম্পদ, এই 5টা চ্যাপ্টারই জীবনবিজ্ঞানের মধ্যে রয়েছে। এবার তোমরা দেখবে এই 3 নম্বর চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার, যেটার সেকেন্ড ইউনিট টেস্টে শুধু একটা চ্যাপ্টারে পরীক্ষা হবে। আচ্ছা, আমরা দেখব ভিতরে কি আছে। প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র্যের মধ্যে এখানে বিষয়গুলো খুব প্রথমে প্রাককথনে দিয়েছে, খুব সুন্দর করে প্রথমে একটু ব্যাখ্যা করেছে, অ্যাক্টিভিটি দিয়েছে, কোনো কাজ দিয়েছে, জীবন কী জিনিস সেটা একটু বলা আছে, রিমেম্বার করার জন্য মানে কী কী আমরা শিখতে চলেছি সেগুলো বলা আছে। রিমেম্বার আরেকবার ছিল মনে করে নিই, প্রিভিয়াস ক্লাস করে এসেছি, আরেকবার নতুন ক্লাসে দেখে নেবো সেগুলোই। এবার জীবনের মূল বৈশিষ্ট্য, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নের যে জায়গাগুলো সেগুলো কিন্তু সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, সাইন্টিফিক ওয়েতে কিন্তু উপস্থাপন করা হয়েছে বিজ্ঞানসম্মতভাবে। এখানে একটা ছক দিয়ে আরও এক্সপেরিমেন্ট করতে বলেছে, মানে একটা যাতে আমি যে জিনিসটা যেন আরও ক্লিয়ার হয়। সায়েন্সের জায়গাটা বোঝাটা নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝার জায়গাটা, তো সেটা করতে কোনো পরীক্ষার দরকার হয়, সেটা দিয়েছে। এখানে সমস্ত আরও রিমেম্বার, এটা থেকে কী শিখলাম সেটা আরেক ঝলক রিমাইন্ড করতে দিয়েছে। তারপর টেস্ট ইয়োরসেলফ, এই যেটা শিখলাম সেটার জন্য একটা টেস্ট, বাড়িতে যদি একটা প্রশ্নপত্র কাঠামো থাকে তাহলে খুব সুবিধা হয়। টেস্ট দেওয়াটা, মক টেস্ট দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, তার জন্য টেস্ট ইয়োরসেলফ দেওয়া হয়েছে। জায়গা থেকে কী শিখলাম সেটার জন্য নলেজ ব্যাংক দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু অনেকটাই অ্যাট্রাক্টিভ করা হয়েছে। খুব এখানকার প্রেজেন্টেশনটা খুব ভালো করা হয়েছে। আমি কিন্তু এই বইটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে প্রিপেয়ার করেছিলাম। তো এটা এখানে চিত্রগুলোর মধ্যে যে আউটলাইনগুলো কিন্তু এখানে দেয়নি, মানে ভিতর থেকে আমি চিত্র প্র্যাকটিস করলাম, এবার সেখানে আউটলাইন দিয়ে এখানে কোনটা কি চিহ্নিত করতে দিয়েছিস, তো সেটা চিহ্নিত করলে তোমার ভিতর থেকে আমি তো প্র্যাকটিস করলাম, হ্যাঁ বুঝতে পারবো যে ওই জায়গাটা আমি কতটা প্র্যাকটিস করেছি, সেই জায়গাটাও কিন্তু ফোকাস করা হয়েছে। এবং বিষয় মানে খুব জটিল করা হয়নি, প্রশ্নোত্তরগুলো অনেকটাই কিন্তু যেরকম মানে সায়েন্টিফিকভাবে কিন্তু রাখা হয়েছে, মানে আজে বাজে কোনো কথা না রেখে মূল যে জায়গাটা সেটাই কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে বিভিন্ন রকম কালারের ফুল চিত্র প্রেজেন্ট করা হয়েছে, যেমন এটা কোলেন কাইমা প্রস্থচ্ছেদ, এগুলো দেওয়া হয়েছে। ছবিগুলো অসাধারণ, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছবিগুলোই কিন্তু মেন, সেগুলোও কিন্তু ভালো করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উপস্থাপন কিন্তু সত্যিই অসাধারণ। তাহলে তোমরা কিন্তু অনায়াসেই তোমরা জীবন প্রকৃতি ও পরিবেশের এই বইটা কিনতে পারো। এবার বলি, যারা একটু মানে টপার স্টুডেন্ট রয়েছে, ক্লাসে র্যাঙ্ক করো ফার্স্ট থেকে থার্ড, তারা কিন্তু অবশ্যই এই বইটা বেছে নেবে। এই বইটা খুব ভালো হবে তোমাদের জন্য। এছাড়াও বাজারে অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে কিন্তু এই বইটা জীবন বিজ্ঞানের জন্য বিশেষ করে ভালো হবে। এবার যারা এভারেজ স্টুডেন্ট রয়েছে তারা কী করবে, এই বইটা চালিয়ে নিতে পারে, কিন্তু প্রিভিয়াস ক্লাসে যাদের একটু ঘাটতি রয়েছে তারা কিন্তু একটু অসুবিধা পড়তে পারে বইটা নিয়ে। একটু ল্যাঙ্গুয়েজটা খুব সহজ না, একটু স্ট্যান্ডার্ড মানে, কিন্তু যারা মোটামুটি 50% কম পাও বা 60% বা 70% পর্যন্ত পেয়ে থাকো, তারা কিন্তু এই বইটা অ্যাভয়েড করতে পারো, নিলে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারো। তার জন্য আমি তাদের জন্য কি বই নেওয়াটা বেটার হবে সেটা কিন্তু আরেকটা ক্লাসে ভালো করে ডিসকাস করে দেবো। তবে আজকে বলে দিচ্ছি তারা কি নেবে, যারা এভারেজ স্টুডেন্ট তারা চাইলে
প্রান্তিকের দুটো বই বের হয়। মণ্ডল বসুর যে বইটা আছে সেই বইটাও কিন্তু তারা নিতে পারো। সেখানে খুব সহজ সরলভাবে, সেখানেও সায়েন্টিফিক ওয়েতে কিন্তু উপস্থাপন করা হয়েছে, সেই বইটাও কিন্তু চালিয়ে দেবে। তাহলে এই বইটাও খুব ভালো, এটা খুব স্ট্যান্ডার্ড মানের বই। যারা ক্লাসে র্যাঙ্ক করো তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত ভালো হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলআইকনটিকে প্রেস করবে, এবং নিত্য নতুন আরও অনেক বইয়ের রিভিউ যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। অল দ্য ভেরি বেস্ট।